রাইটিং টাস্ক টু আইস রাইটিং সেকশনে রাইটিং টাস্ক টুটা আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যান্ড স্কোর ইমপ্রুভ হবে এই রাইটিং টাস্ক টু এর উপর নির্ভর করে। আপনি যদি এখানে ভালো আউটপুট দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যান্ড স্কোর বাড়বে। তো আসুন আজ আমরা একটা রাইটিং টাস্ক টু আলোচনা করি। আপনি রাইটিং টাস্ক টু এর জন্য 40 মিনিটস পাবেন। আপনাকে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস এর ভেতরে আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে প্যারাগ্রাফের টাইটেল দেওয়া আছে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফস অ্যান্ড দেয়ার পার্সোনাল লাইফস। অর্থাৎ বলা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষজনের জন্য যে তাদেরকে রিস্ক নিয়ে উভয় তাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে। তো এই ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা কি, আহ, সেইভাবে আপনাকে প্যারাগ্রাফটা উপস্থাপন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম সেন্টেন্স যেটা জাস্ট আমরা এটা প্যারাফ্রেজিং করব। তো দেখুন প্যারাফ্রেজিং এ কি লেখা আছে, যে টেকিং রিস্ক ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ and many argue that embracing uncertainty is essential for personal and professional growth. তো এ পর্যন্ত আমাদের প্যারাফ্রেজিং করা আছে, অর্থাৎ উপরে যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে এটা প্যারাফ্রেজিং। আমরা রাইটিং টাস্ক টু লেখার সময় অবশ্যই উপরে যে স্টেটমেন্ট যেটা থাকবে এটা 2-3 বার আমরা পড়ে নেব এবং আমরা ব্রেন স্টর্মিং করব। ঠিক আছে? তো কি লেখা আছে প্রথমে, যে টেকিং রিস্ক ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ, অর্থাৎ রিস্ক নেওয়া এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অ্যান্ড মেনি আর্গুস দ্যাট এমব্রেসিং আনসার্টেনিটি ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল এবং অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। এবং অনেকে এই বিষয়ে বলে থাকেন যে এই রিস্ক নেওয়া এটা তাদের হচ্ছে ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো হোয়াইল টেকিং রিস্ক ক্যান লিড টু ফেলিয়ার। যখন এখন দেখেন যে এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, এখান থেকে শুরু হবে যে হোয়াইল risks taking can lead to failure. I firmly believe that calculated risks are crucial in helping individuals seize opportunities, develop resilience, and achieve long-term success. তো দেখুন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ আপনি কোন বিষয়ে আলোকপাত করবেন সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। যে বলছে যে যখন এই রিস্ক নেওয়াটা এটা ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ ক্যালকুলেটেড রিস্ক এটা হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক রিস্ক নেওয়া, যেটা অর্থাৎ খুব চিন্তা ভাবনা করে যে রিস্কটা নেওয়া হয়। আর ক্রুশাল ইন হেল্পিং মানে গুরুত্বপূর্ণ। ইন্ডিভিজুয়াল সিজ অপরচুনিটিস, যে একটা মানুষের তার যে সুযোগ সুবিধা সেটা গ্রহণের জন্য বা সেটা সুযোগ সুবিধা তৈরি করে অনেক ক্ষেত্রে। ডেভেলপ রেজিলিয়েন্স, তার স্থিতিস্থাপকতা উন্নয়ন করে এবং অ্যাচিভ লং টার্ম সাকসেস। তার মানে বলছে যে যখন মানুষ রিস্ক নিয়ে ব্যর্থতা পর্যবেসিত হচ্ছে, তখন আমি এটা বিশ্বাস করি যে আমি যদি রিস্কটা নিই ক্যালকুলেটেড ওয়েতে, তাহলে আমি এটা ব্যক্তিগতভাবে অনেক উপকার বা অনেক সুযোগ সুবিধা তৈরি করতে পারবো এবং স্থিতিস্থাপকতাও আমার বাড়াইতে পারবো। অ্যান্ড কি লং টার্ম সাকসেস ও অ্যাচিভ অর্জন করতে পারবো। ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। তারপর দেখুন যে দিস এসে উইল এক্সপ্লোর দ্য ইম্পর্টেন্স অফ রিস্ক টেকিং ইন বোথ ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল কন্টেক্সট সাপোর্টেড বাই রেলিভেন্ট এক্সাম্পলস অ্যান্ড অ্যানালিসিস। বলছে যে এই এসেটা এটা হচ্ছে আলোচনা করা হয়েছে কিছু উদাহরণ দিয়ে, যে আপনি রিস্ক টেকিং এর মাধ্যমে কিভাবে সফলতা পান পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে। তাহলে আসুন আমরা দেখি যে বডি প্যারাগ্রাফে কি লেখা আছে। এটা হচ্ছে আপনার জাস্ট এখান থেকে এই পর্যন্ত ইন্ট্রোডাকশন। এখানে আপনার হচ্ছে প্রথমে প্যারাফ্রেজিং করা আছে, তারপর থিসিস স্টেটমেন্ট দেওয়া আছে। নেক্সট আছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে প্রথমে প্রফেশনাল রেলমের ফোকাস করছে, যে ইন দ্য প্রফেশনাল রেলম, হ্যাঁ, যে টেকিং রিস্ক ক্যান ওপেন দ্য ডোর টু ইনোভেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। ইনোভেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনাল লাইফে।
টেকিং রিস্ক মানে রিস্ক গ্রহণ করা। মেনি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার্স সাচ অ্যাজ এলন মাস্ক, এই যে ফর ইনস্ট্যান্স বা এক্সাম্পল দিয়ে এগুলো লিখতে হয়। এখানে ব্যান্ড স্কোর ইমপ্রুভের ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে এগুলো খুবই উপকার। ফর ইনস্ট্যান্স দিয়ে এগুলো লেখা, যে উদাহরণস্বরূপ যে আমি কি কারণে রিস্ক নেব সে বিষয়টা এখানে আপনি জাস্ট মেনশন করতেছেন যে এই জন্য আমি রিস্ক নিতে চাই। তো সেখানে আপনার উজ্জ্বল কিছু দৃষ্টান্ত আছে, সেই বিষয়গুলো আপনি এখানে দেখাচ্ছেন যে ইলন মাস্ক এন্ড স্টিভ জবস তারা রিস্ক নিয়েছিল, তারা জানতো না যে তারা কোথায় বা কোন বিষয়ে তারা মানে এটা আনএক্সপেক্টেড ওয়েতে তারা রিস্ক গুলো নিয়েছিল এবং সফলতা পেয়েছিল। যে এই যে দেখা যায় হ্যাভ বিল্ড দেয়ার এম্পায়ার্স তাদের রাজত্ব তৈরি করেছিল বাই ভেঞ্চারিং ইনটু আনচার্টেড টেরিটরি, পদযাত্রা করে, অনিশ্চিত একটা জায়গা পদযাত্রা করে তারা কি করেছিল, তাদের সেই রিস্ক নেওয়ার মাধ্যমে সফলতা অর্জন করেছে। উইদাউট এ উইলিংনেস টু ফেল সাচ ভিশনারি প্রোগ্রেস উড নেভার অকার। অর্থাৎ আপনি রিস্ক নেবেন এবং এটা আপনার মাথায় রাখতে হবে যে এখানে আপনার সফলতার পরিবর্তে ব্যর্থতা আসতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনাকে এটা ধরেই রাখতে হবে যে পজিটিভ নেগেটিভ দুটা সাইড এখানে করতে পারে রিস্ক নেওয়ার ক্ষেত্রে। সাচ ভিশনারি প্রোগ্রেস উড নেভার অকার। হ্যাঁ, তো এখানে দেখেন যে আপনার রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনার সবসময় যে সফলতা আসবে এমন কোনো কথা না। So moreover, employees who accept challenging tasks or switch careers to follow their passion are more likely to find fulfillment and upward mobility. Moreover, যে অধিকাংশ এগুলো সব লিঙ্কার্স, এগুলো দিবেন আপনার তথ্য অ্যাড করার ক্ষেত্রে এগুলো আসবে। যে employees who accept challenging tasks or switch careers to follow their passion, বলছে যে কর্মচারী যারা এই রিস্ক গুলো নেয় এটা খুব চ্যালেঞ্জিং হিসেবে তারা এগুলো নিয়ে থাকে, প্যাশন থাকা লাগবে এই বিষয়গুলোর ক্ষেত্রে। টু ফাইন্ড ফুলফিলমেন্ট অ্যান্ড আপওয়ার্ড মোবিলিটি, তারা এক জায়গায় স্থির থাকে না, তারা বিভিন্ন চ্যালেঞ্জ নিতে থাকে এবং সফলতা অর্জন করে। ফর ইনস্ট্যান্স সামওয়ান লিভিং এ স্টেবল কর্পোরেট জব টু লঞ্চ এ স্টার্ট আপ মে ফেস ইনিশিয়াল আনসার্টেনিটি। উদাহরণস্বরূপ এখানে বলছে যে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলছে যে কেউ একজন কর্পোরেট জব শুরু করেছে, তো এই তার পদাচরণের ক্ষেত্রে এটা অনেক রিস্ক বা ভালনারেবল। ঠিক আছে? বাট পটেনশিয়ালি গেইন গ্রেটার অফ অটোনমি অ্যান্ড স্যাটিসফ্যাকশন ইন দ্য লং টার্ম। এবং ওখান থেকে সে সুইচ অফ করে অন্য আরেকটা জায়গায় সে মুভ করতে পারে, সেটা অনিশ্চয়তা হইলেও সেখানে সে সফলতা পাইতে পারে। অর্থাৎ রিস্ক না নিলে আপনার সফলতা আসবে না প্রফেশনাল লাইফে, সে বিষয়টা আপনার ফার্স্ট বডি প্যারাগ্রাফে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সেকেন্ডলি আমরা দেখি যে সিমিলারলি লিঙ্কার্স, সিমিলারলি আরো কিছু তথ্য এখানে সংযোজন করা হচ্ছে। ইন পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে টেকিং রিস্ক ক্যান লিড টু মিনিংফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমোশনাল গ্রোথ। এই যে মিনিংফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমোশনাল গ্রোথ, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে রিস্ক নেওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে whether it involves relocating to a new city or entering a new relationship or pursuing an unconventional hobby, these decisions often falls individuals behind their comfort zone. বলছে যে এই ব্যক্তিগত জীবনের এই রিস্ক নেওয়াটা এটাও খুব একটা মিনিংফুল বা একটা হচ্ছে আপনার ইমোশনাল গ্রোথ করে। যে আপনার ব্যক্তিগত বিভিন্ন রিলেশনশিপের ক্ষেত্রে, এক সিটি থেকে অন্য সিটিতে ট্রান্সফারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনি একটা যে এটা আপনার সবটা পছন্দ না তারপরেও একটা আনকনভেনশনাল, যেটা গতানুগতিক প্রতি কোনো শখ না, সেই শখের প্রতি আপনার একটা ইচ্ছা বা বাসনা কামনা করা। দিস ডিসিশন ওপেন ফলস ইন্ডিভিজুয়াল বিহাইন্ড দেয়ার কমফোর্ট জোন, এটা তাদের কমফোর্ট জোনের বাইরে, আরামায়েশের বাইরে সেই রিস্ক গুলো তাদেরকে নিতে হবে। অলদো অলদো থাকলে আমরা হচ্ছে নেগেটিভ কোনো কিছু, অর্থাৎ যেটা বলা আছে সেটা না। অলদো আউটকামস আর আনসার্টেন, দ্য প্রসেস ফোস্টার্স অ্যাডাপ্টাবিলিটি, কারেজ অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। বলছে যে এটা যে ফলাফল সেটা অনিশ্চিত, কিন্তু তারপরেও আমরা কারেজ বা সেলফ অ্যাওয়ারনেস, অ্যাডাপ্টাবিলিটি এগুলো কি আমাদের বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছে যে ফর এক্সাম্পল দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে আপনাদের ব্যান্ড স্কোর বেশি আসবে। ঠিক আছে? মানে বাস্তব জীবন ভিত্তিক বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। ফর এক্সাম্পল সামওয়ান হু ডিসাইড টু ট্রাভেল সলো টু ফরেন কান্ট্রি may initially feel
intimidated মানে ভীত, intimidated অত ভীত, but they are likely to return more confident and culturally engaged। বলছে যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কে একজন বিদেশে যাইতে ভয় পায়, কিন্তু পরবর্তীতে সে বিদেশে গেল এবং ঘুরে আসলো, তারপরে কি হইলো, তার অনেক অভিজ্ঞতা হইলো, এই যে কালচারালি সে ইনভেস্ট হইলো, তার কনফিডেন্টটা বাড়লো, গ্রো করলো, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে ব্যক্তিগত জীবনেও এই টেকিং রিস্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রফেশনাল লাইফেও যেমন গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ। যে ক্রিটিক্সটা মাইট আর্গু দ্যাট, সমালোচকরা, ঠিক আছে, এখানে সমালোচকরা বলছে যে কি বলছে, সমালোচকরা কি বলছে, দ্যাট টেকিং রিস্ক ক্যান রেজাল্ট ইন সিগনিফিক্যান্ট সেটব্যাকস ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল লস। হ্যাঁ, বলছে এখানে যে সমালোচক যারা তারা বলছে যে এই রিস্কটা নেওয়া তাদের অনেক ক্ষতিরও কারণ হতে পারে, ইনক্লুডিং এই যে ফাইন্যান্সিয়াল লস হতে পারে, ইমোশনাল ডিস্ট্রেস হতে পারে, ড্যামেজ টু রিলেশনশিপ, এগুলো হতে পারে। While this is true, যখন এটা সত্য, it is important to distinguish between reckless behavior and well considered risks। তারপরে হচ্ছে it is important to distinguish between reckless behavior, well considered risks। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই যে একটা পার্থক্য তৈরি করে reckless behavior এবং well considered risks এর মধ্যে। Calculated risks supported by planning and awareness of possible consequences are far more likely to yield positive outcomes। এটা পজিটিভ আউটকামস নিয়ে আসছে, অর্থাৎ ওই যেটা বলা হয়েছে আপনার থিসিস স্টেটমেন্টে যেটা বলা হয়েছে ওই বিষয়টা এখানে ফোকাস করছে যে ক্যালকুলেটেড রিস্ক সাপোর্টেড বাই প্ল্যানিং। অর্থাৎ আপনি একটা ক্যালকুলেটেড রিস্ক নেবেন, অনেক চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে, সচেতনভাবে একটা আপনি রিস্ক নেবেন, বিষয়টা জেনে বুঝে আপনি বিষয়টাতে ইনভলভ হইলেন, তাহলে আপনার একটা পজিটিভ আউটকামস নিয়ে আসবে, সে বিষয়টা তারা বলছে। ফাদার মোর অধিকন্তু এই লিঙ্কার্স গুলো অবশ্যই দেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার ব্যান্ড স্কোর ইনক্রিজের ক্ষেত্রে। ইভেন ফেলার্স often serve as valuable learning consequence, equipping individuals with skills to navigate future challenges। আপনার ফিউচার চ্যালেঞ্জের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই রিস্কগুলো নেওয়া। ক্যালকুলেটেড ওয়েতে, অ্যাওয়ারনেস ওয়েতে আপনার রিস্কগুলো নিতে হবে, তাহলে আপনার ফিউচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ভবিষ্যৎটা খুব সুচারুভাবে আপনি সামনের দিকে আগায় যেতে পারবেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন, সেই বিষয়গুলো বলা হচ্ছে। ইন কনক্লুশন, কনক্লুশনে কি বলা হচ্ছে, উপসংহারে, উপসংহারটা জাস্ট আপনি আপনার সিসি স্টেটমেন্ট বা আপনার বডি প্যারাগ্রাফের কিছু কোর আইডিয়া আপনি জাস্ট এখানে উপস্থাপন করবেন। অলদো টেকিং রিস্ক, অলদো অর্থাৎ প্রথম যেটা বলা আছে আসলে সেটা না, পরবর্তীতে যেটা বলা হবে সেটাই। অলদো টেকিং রিস্ক ক্যান বি ডন্টিং, রিস্ক নেওয়াটা ডন্টিং মানে নিরুৎসাহিত করা হয়, ঠিক আছে, ডন্টিং। টেকিং রিস্ক নেওয়াটা নিরুৎসাহিত করা হয়, ইট প্লেস এ পিভিটাল রোল, পিভিটাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাচিভিং পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল যে ডেভেলপমেন্ট সেটার ক্ষেত্রে এই রিস্ক টেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। বাই স্টেপিং আউটসাইড অফ দেয়ার কমফোর্ট জোন, হ্যাঁ, এই তাদের যে কমফোর্ট জোন, আরাম আয়েসের বাইরে এসে রিস্কটা নিল, অ্যান্ড এমব্রেসিং আনসার্টেনিটি, অনিশ্চয়তা গ্রহণ করলো, ইন্ডিভিজুয়ালি নট অনলি ইনক্রিজ দেয়ার চান্সেস অফ সাকসেস বাট অলসো বিল্ড ক্যারেক্টার অ্যান্ড রেজিলিয়েন্স। শুধু তাদের কি তাদের সফলতা আর সফলতার সেই চান্সেস থাকে না, তাদের ক্যারেক্টার এবং রেজিলিয়েন্স, ধৈর্য, স্থিতিস্থাপকতা, এগুলো কি এগুলো বিল্ড আপ করে রিস্ক নিলে, ঠিক আছে। অর্থাৎ যারা ব্যর্থ হয় তারা কিন্তু পরবর্তীতে সফলতা অর্জন করে। হ্যাঁ, বিষয়টা এমনই যে দাস দ্য অ্যাবিলিটি টু টেক থটফুল রিস্ক শুড বি রিগার্ডেড অ্যাজ এ ভাইটাল লাইফ স্কিল। এটা কিন্তু একটা লাইফ স্কিল যে টেকিং রিস্ক নিয়ে, এবং সেটা হবে কি থটফুল রিস্ক। তো এই হলো আমাদের আজকের রাইটিং টেস্ট টু, আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, এবং আপনারা আপনাদের হচ্ছে ইনহ্যান্স হবে গুড ব্যান্ড স্কোর পাইতে। তো ভালো থাকেন, ধন্যবাদ।